হ্যালো, কেমন আছেন? আজকে আবার আপনাদের একটা মজার গল্প নিয়ে এলাম। এই গল্পটা যদি আপনারা শোনেন তো আশা করি আপনাদের ভালো লাগবে। গল্পটা হচ্ছে যে অর্জুন মনে করত যে অর্জুনই বোধহয় শ্রীকৃষ্ণের সবথেকে বড় ভক্ত এবং শ্রীকৃষ্ণ তার মধ্যে এই যে এই ইগোটাকে কীভাবে নষ্ট করে দিয়েছিল সেই গল্পটাই আজকে আমি আপনাদের সামনে এসে বলবো। একদিন যখন অর্জুন রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ দেখছে একজন গরিব ব্রাহ্মণ সে ওই রাস্তা দিয়ে আসছে এবং সে শুকনো ঘাস বা খড়কুটো খাচ্ছে, অথচ তার কোমরে একটা সোট জাতীয় একটা অস্ত্র ঝুলছে। তখন অর্জুন তার কাছে গিয়ে বলল, দেখুন, আপনাকে তো দেখে মনে হচ্ছে যে আপনি একজন নিরামিষাশী, আপনি একজন অহিংসবাদী, কিন্তু আপনার কোমরে যে অস্ত্রটা ঝুলছে তাতে তো মনে হচ্ছে যে আপনি অহিংসবাদী নন। এটা কেমন করে হলো? তখন সে ব্রাহ্মণটা বলল যে দেখুন, আমি এই অস্ত্রটা নিয়ে ঘুরছি তার কারণ আমি 4 জন অপরাধীকে খুঁজে বেড়াচ্ছি। যদি আমি ওদের পাই তাহলে আমি এই অস্ত্র দিয়ে তাদের একটা কোপ দিয়ে দেব। তখন অর্জুন জিজ্ঞেস করলেন যে তারা কারা? তখন সে বলল, প্রথমে হচ্ছে একজন যার নাম হচ্ছে নারদ। এই নারদ করে কি, সকাল থেকে বিকেল পর্যন্ত আমার প্রভু শ্রীকৃষ্ণকে সে নানা রকমের কীর্তন সংকীর্তন গেয়ে শোনায় এবং তাতে আমার যে সখা বা মিত্র তার প্রচুর অসুবিধার সৃষ্টি হয়, ঘুমের শান্তি বিঘ্নিত হয়। এবং তারপরে আমি যার খোঁজ করছি সে হচ্ছে দ্রৌপদী। এই দ্রৌপদী দুর্বাসা মুনির অভিশাপে একটা অচল অবস্থার সৃষ্টি হয়েছিল। তাতে সে একদিন হঠাৎ কৃষ্ণ যখন খেতে বসেছিল তখন তাকে ডাকে এবং কৃষ্ণ সে খাবার ফেলে তাকে উদ্ধার করতে যায় এবং তা সারাদিনে সে কৃষ্ণর আর খাওয়া হয়নি। এই অপরাধে দ্রৌপদী অপরাধী, আমি তাকে খোঁজ করছি। এবং তারপরে হচ্ছে প্রহ্লাদ বলে আরেকজন শ্রীকৃষ্ণের ভক্ত আছে যে সবসময় কৃষ্ণকে ডাকে সময়ে অসময়ে এবং তার ডাকার হেতু শ্রীকৃষ্ণকে অনেক রকমের কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। তাকে গরম কড়াইয়ের মধ্যে ফেলে দেওয়া হয়, তাকে বড় হাতির পায়ের নিচে পিষ্টে ফেলতে হয় এবং তাকে পাহাড়ের পিলার থেকে ঠেলে ফেলে দেওয়া হয়, কিন্তু তবুও আমার সখা কোনো মতে বেঁচে যায়। এবং এরপরে হচ্ছে অর্জুন বলে একজন আছে। এই অর্জুনের রথ চালায় আমার সখা শ্রীকৃষ্ণ এবং অর্জুনও তাকে যখন তখন যে কোনো সময় তাকে এত বিব্রত করে যে তার সময় নেই অসময় নেই, তখন তার অর্জুনের ডাকে যেতে হয় এবং তার রথটাকে চালনা করতে হয়। এই কথা বলতে বলতে ওই গরিব ব্রাহ্মণ হাউমাউ করে কেঁদে ফেলে এবং অর্জুন তখন বুঝতে পারে যে সে কৃষ্ণকে কতটা ভালোবাসে। এই অবস্থায় অর্জুন কৃষ্ণর পায়ে ধরে ক্ষমা চায়, বলে আমি ভীষণ ভুল করেছিলাম, যে আমি মনে করেছিলাম যে আমি বোধহয় সব থেকে তোমাকে বেশি ভালোবাসি।
কিন্তু আজকে দেখছি আমার থেকে অনেক বেশি ভালোবাসার লোক এই জগতে রয়ে গেছে, যারা আমার থেকে তোমাকে অনেক বেশি ভালোবাসে। আমার এই গল্পটা আশা করি আপনাদের ভালো লেগেছে। পরের দিন আবার একটা গল্প নিয়ে আসবো, আপনারা তৈরি থাকবেন, শুনবেন, আশা করি ভালো লাগবে। নমস্কার।